আপনারা জানেন এর আগেও আমি জানিয়েছিলাম যে 11 ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ঢাকা আজ ব্যতিক্রমী এক দিনের সাক্ষী উসমান হাদি, যার নাম গত কয়েকদিন ধরে বাংলাদেশের প্রতিটি শিরোনামে। আজ তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয় হাজারো মানুষ। ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকালের দিক থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় বাড়তে থাকে মানুষের ঢল। দুপুরে বাদ জোহরের পর রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় ওসমান হাদির নামাজে জানাজা। সরকারি ঘোষণা অনুযায়ী আজ দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। সরকারি বেসরকারি ভবনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। আমি শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জানাজার কাতারে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, আর ছিলেন সাধারণ মানুষ, যাদের অনেকেই কখনো ওসমান হাদির সঙ্গে সরাসরি দেখা না করলেও তাকে দেখেছেন প্রতিবাদের প্রতীক হিসেবে। এই জানাজা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল এক বিশাল জনসমাগম, এক আবেগঘন রাজনৈতিক মুহূর্ত। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। জানাজা শেষে মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন, এই মৃত্যু কেন, কার দায়? এদিকে জানাজাকে কেন্দ্র করে এবং ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে চলছে কর্মসূচি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ একাধিক শহরে হয়েছে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল। কোথাও শান্তিপূর্ণ অবস্থান, কোথাও আবার উত্তেজনা। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী রয়েছে সতর্ক অবস্থায়। পত্রিকাগুলো বলছে, ওসমান হাদির মৃত্যু শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নতুন করে প্রশ্ন তুলেছে নিরাপত্তা, মত প্রকাশ ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। রাজনৈতিক দলগুলো একের পর এক বিবৃতি দিচ্ছে। সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। প্রিয় বাংলাদেশ, দেখে নাও, এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করতেছে না। কেউ দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি তুলছে, কেউ আবার এটিকে বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত হিসেবে দেখছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওসমান হাদি এখন কেন্দ্রীয় আলোচনায়। শোক বার্তা, ভিডিও, ছবি আর প্রশ্নে ভরে উঠেছে টাইমলাইন। রাষ্ট্রীয় শোকের এই দিনে দেশ যেন দাঁড়িয়ে আছে এক মোড়ে, যেখানে শোকের সঙ্গে সঙ্গে জমে উঠছে ক্ষোভ, আর নীরবতার আড়ালে জন্ম নিচ্ছে নতুন রাজনৈতিক ভাষ্য। পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে।
এর দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। ওসমান হাদি আজ সমাহিত, কিন্তু তার নাম, তার মৃত্যু এবং তার ঘিরে তৈরি হওয়া প্রশ্ন, সেগুলো এখনও জীবিত। এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেবে এই জানাজা ছিল কি কেবল শেষ অধ্যায়, নাকি নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের শুরু। শাহরিয়ার আলম, চ্যানেল আর এ নিউজ ডেস্ক।